আমার এই খুশির কারণ হচ্ছে অনেক বছর পরে আই ফিল লাইক ফাইনালি আই হ্যাভ আ টিম। সো তারা উন্মুখ হয়ে থাকবে বাংলাদেশে যখন শোটা আসছে দেখি কেমন হলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টিভ হার্ভি এত সুন্দর এক্সিকিউট করেছে, ফলো সুট, হাউ ডু ইউ ডু দ্যাট, রাইট? সো আমরা যখন একসাথে বসেছি রিসার্চ টিম, আমরা বলেছি যে আমরা শোয়ের ফরম্যাটটা তো অবভিয়াসলি এটা ফ্র্যাঞ্চাইজ, আমরা সেই ফরম্যাটেই করব, বাট আই উইল নট ট্রাই টু বি স্টিভ হার্ভি। আর সেটা আসলে বাংলাদেশে কাজও করবে না, কারণ আমেরিকান হিউমার আবার বাংলাদেশে কাজ করবে না। আমাদের দেশের মানুষ সেই হিউমার হয়তো পছন্দ করবে না। আমেরিকান টিভি শোতে একজন হোস্ট অনেক কিছু বলতে পারে যেটা আমরা কখনোই বলতে পারবো না। সো আই হ্যাভ টু বি মাইসেলফ। আমি তাহসান খান, আমি হোস্ট হিসেবে দুটো ফ্যামিলির সাথে আই উইল বন্ড উইথ দেম, আই উইল এনজয় দ্য টাইম উইথ দেম। এবং আমরা যদি এনজয় করি তাহলে যারা দেখছেন টিভির পর্দায় বা মোবাইলে হ্যান্ডহেল্ড ডিভাইসে, they will enjoy the show. That was the premise. And I thoroughly enjoyed the show. আমি অনেকদিন পর টিভি শো করলাম, কারণ ওই যে বললাম এনজয় করতাম না, এই জন্য হোস্টিং করতাম না, বাট এবার আমার মনে হয়েছিল আমি এমন একটা টিমের সাথে কাজ করছি, they are competent, creative, and they have experience. And they proved me right in so many ways. I'm really grateful I worked with an exceptional team of Bongo and NTV and the production team. Amazing team. এই শোর প্রত্যেক এপিসোডের শুরুতে বলা হয় introducing the star of the show Tahsan Khan, but I think I am not the star of the show. এই শোর স্টার হচ্ছে যে ফ্যামিলিরা এসছেন এবং তাদের পেছনে প্রোডাকশন টিমের যারা ছিলেন। কারণ একটা টিভি শোতে আসা মানে ক্যামেরার সামনে প্রথমবার আসা একটা ফ্যামিলির, তারা বেশিরভাগই কিন্তু কখনো ক্যামেরার সামনে আসেনি, and they will be in front of the nation. So তাদেরকে গ্রুম করার কাজটা খুবই কঠিন কাজ, and you guys have done a brilliant job. আর আরেকটা স্টার হচ্ছে আমাদের রিসার্চ টিম। রিসার্চ টিমকে আমি আসলে ওভাবে করে ইন্ডিভিজুয়ালি নাম ধরে হয়তো চিনি না, কিন্তু আই রিয়েলি অ্যাডমায়ার দেয়ার ওয়ার্ক। কারণ এই শোটা কিন্তু ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেনস। কোয়েশ্চেনগুলো আসলে কি, যারা এখানে আছেন তাদের ছোট্ট করে বলে দিই। আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক বানাই, সেই ব্যাংকটা নিয়ে আমরা 100 জনের কাছে যাই সারা বাংলাদেশে, আমরা একটা সার্ভে করি। ওই সার্ভেতে যে উত্তরগুলো আসে সেই উত্তরগুলো আমরা র্যাঙ্ক করি, যেগুলো বোর্ডে থাকে এবং দেখা যায় না। দুই পরিবারের গোল হচ্ছে ওই উত্তরগুলো খুঁজে বের করা। মানে হচ্ছে এমন কিছু প্রশ্ন হতে হবে যে প্রশ্নগুলো সার্ভেতে থাকলে মানুষ উত্তর দিতে মজা পাবে, এক, এবং যে উত্তরগুলো এমন এমন হবে যে উত্তরগুলো খুব মজার হবে, এবং যে উত্তরগুলো খুঁজে বের করাটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর মতো একটা ব্যাপার হবে। সো যারা রিসার্চ টিম ছিল, প্রশ্নগুলো আমি বলবো যে খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল। আমাকে সেটেই প্রশ্নগুলো প্রথম পড়তে দেওয়া হয়েছে, আমিও কিন্তু আগে পড়িনি। সো এমনও হয়েছে যে আমি প্রথম প্রশ্ন দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে গিয়েছি। সো আই থিঙ্ক দ্য স্টার অফ দ্য শো ইজ দ্য রিসার্চ টিম, যারা এই প্রশ্নগুলো তৈরি করেছে, অ্যান্ড দ্য ফ্যামিলিজ। সো আমি অনুঘটক হিসেবে কাজ করেছি, আর আমি খুবই এনজয় করেছি। আর আমি যেহেতু এনজয় করেছি মানে শোটা মানুষ এনজয় করবে, আমার অতটুকু বিশ্বাস আছে। আমার একটা বদল ভাষা, আমি একটু কাঠখট্টা স্বভাব। কোনো একটা কাজ করার পর যদি আমার ভালো না লাগে, আমি স্টেজে উঠে বলে দিই এটা কাজটা অত ভালো হয়নি। গত 20 বছর এরকম অভিজ্ঞতা আছে। সো এই শোটা যেহেতু আমি স্টেজে উঠে বলছি খুব ভালো হয়েছে, আই থিঙ্ক এভরিওয়ান উইল এনজয় দ্য শো। অ্যান্ড থ্যাংক ইউ এগেইন টু দ্য স্পন্সর্স। এত বড় একটা শো বড় পরিসরে নামানোর জন্য উই নিড কোলাবোরেটরস। সবাই খুব we enjoyed the sponsors involvement. সবাই শোতে এসেছে, আমি সবার সাথে ছবি তুলেছি, পরিচয় হয়েছে। I am grateful that you guys were on board. And thanks to the press. আপনারা সুন্দরভাবে আমাদের এই শোটাকে কভার করবেন এবং এই শোর কথাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। যদিও এটা পৃথিবীর সবচাইতে সাকসেসফুল, এখনো কিন্তু বাংলাদেশে আমরা সেটা বলতে পারি না যে বাংলাদেশের সবচাইতে সাকসেসফুল শো, বাট আপনারা যদি পৌঁছে দেন সুন্দরভাবে। এখন তো ট্র্যাডিশনাল মিডিয়ার মানুষও আছেন এবং হ্যান্ডহেল্ড ডিভাইসে যারা আছেন, আমি বুঝতে পারছি তারা নিউ মিডিয়ার মানুষও আছেন। আপনারা সবাই ইম্পর্টেন্ট, আপনাদের সবার কারণে কথাগুলো পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার টুডে। থ্যাংক ইউ।